কর্মফল, যে কোনো কাজের ফল তার দুটি রূপ থাকে, বহির অন্তর। বহির হচ্ছে যেটা পরিষ্কার বোঝা যায়, যেমন ঠাকুর বলছেন লঙ্কা খেলে ঝাল লাগবে, আগুনে যদি হাত দেন হাত পুড়বে। তো কর্ম যখন আমরা করি তার একটা ফল চোখের সামনে এসে যায়। কিছু ফল হয় যেটা সঙ্গে সঙ্গে দেয় না। আমরা বাচ্চা বয়সে শুনেছিলাম তাল গাছ যদি লাগায়, যে ভদ্রলোক লাগান তার নাতি গিয়ে সেই ফল পায় নাকি, তাল গাছ খুব ধীরে ধীরে নাকি বড় হয়। সেরকম কর্মগুলো সবসময় তৎক্ষণাৎ ফল দেয় না, কিন্তু ফল দিক আর ফল নাই দিক, কর্মের যে বীজ, যেটা বাসনা বীজ, ওরা থেকে যায়। এটা কিছুটা আপনি বলতে পারেন ইদানিংকালে যে ইয়ে হয়েছে, যে এটিএম কার্ডগুলো টাকা যদি বার করেন সমস্ত সব নোট করে নেবে, সমস্ত সব নোট করে নেবে। সে টাকা আপনার যাই বেরোলো যেমনই বেরোলো, কিন্তু সব কিছু কম্পিউটার ওখানে উঠছে। এই যে বাসনা বীজ ভয়ঙ্কর। এর আরেকটি শব্দ রস, বিশেষ করে যেটা সুখের। একটা জিনিস খেয়েছেন, কখনো খুব ভালো লেগেছে, সেই জিনিস আর খানা, কিন্তু রস এই বোধ থেকে গেছে। আপনি কিছু বাজে কাজ করছিলেন, দিয়ে একদিন আপনি ঠিক হলেন আমি এই বাজে কাজ আর করব না, ভাল লাগে না, আর কাজ তো বন্ধ হয়ে গেল। ওর রসটা কোথায় যাবে? যে ছাপ ছেড়েছে আপনার মনে, ওটা কোথায় যাবে? ওটা রূপ পাল্টে নেয়। এই জিনিসটা এটা দয়া করে যদি একটু বোঝেন। যেমন যখন একজনের বিবাহ হয়, কিছুদিন তাদের দাম্পত্য জীবন একরকম থাকে, তারপরে সেখান থেকে সরে যায়। ঠাকুর যেমন বলছেন ভাই বোনের মধ্যে থাকবে, কিন্তু তার যে রস, যে কাম রস, ওটা কোথায় যাবে? সে যে আনন্দের অনুভূতি ছিল সেটা কোথায় যাবে? সেটা চলে যাবে সন্তানের প্রতি, আরো পরে চলে যাবে নাতির প্রতি। গীতায় যিনি বলছেন রসবর্জম রসোপ্যস্য পরম দৃষ্টা নিবর্ততে, যেটা এখানে অরূপানজি মহারাজ বলছেন। আপনি যে দুষ্টুমিগুলো করছেন, যেখান থেকে আপনি সুখ বোধ করছেন, ওর যে সংস্কার, যেটা বাসনা বীজ, যেটা রস, ওটা যাবে না, ওটা কোনো মতে যায় না। ওর রূপ পাল্টাতে থাকে, রূপ পাল্টাতে থাকে। আর যেমন যেমন রূপ পাল্টায় তেমন তেমন কর্ম করবে। কর্ম করলে তার ফল আসবেই, ফল এলে তার ভালো মন্দ থাকবেই, সমাজে ওটা হবে।